আজকে আমরা যাব হিলিতে, আপনাদেরকে দেখাবো আজকে হিলি যাওয়ার পথে কি কি দেখা যায়। আজকে মূলত আমি হিলিতে যাব আমার ফ্রেন্ডের সঙ্গে। আমি আমার ফ্রেন্ড দুইজন কিছু শপিং করার জন্য, মূলত কিছু জিনিসপত্র নেওয়ার জন্য, আমার বাইকের জন্য, আমার জন্য। হিলিতে অনেক কিছু পাওয়া যায়, ইন্ডিয়ান পণ্য ইন্ডিয়া থেকে আসে, অনেক কম খরচেই পাওয়া যায়, স্বল্প মূল্যে পাওয়া যায়। ফতেপুর বাজার পার হয়ে এখন আমি ধামরহাট রোডের দিকে রওনা দিলাম। তবে আমার ফ্রেন্ড আসবে, আমার ফ্রেন্ডের সঙ্গে আরেকজন আছে, সেও আসবে। আমরা তিনজন একসঙ্গে যাব আমার এক বাইকেই। তবে তাদেরকে নিয়েই তো যেতে হবে, এই জন্য তাদের কাছে যাচ্ছি। তবে হিলি যাওয়ার টাইমে এই দিক দিয়ে যাইতে হয়, ধামরহাট পার হয়ে তারপরে যাইতে হবে। তবে আমার ফ্রেন্ডের বাসা হচ্ছে তবে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করলে না করলেই নয়, যে আসলে আমি যে বাইক নিয়েছি এই বাইকের কোনো কাগজপাতি আমি কিছুই করি নাই। তবে আমার 2018 সালের লাইসেন্স, আমি লাইসেন্স করছিলাম 2018 সালে, লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স। তবে আমার গাড়ির কোনো কিছু করা হয় নাই। তবে গাড়ির কাগজ করব আমি রিসেন্ট। কোথাও ঘুরতে যাওয়ার জন্য অনেক প্রবলেম হচ্ছে, দেখতেছি ঘুরতে পারতেছি না। তবে এটা আপনারা চিনবেন, ধামইরহাট, যারা এই এলাকার আশেপাশে আছেন, আশপাশ 50 কিলোমিটারের মধ্যে ধামইরহাট। এখানে অনেক গরু, ছাগল, অনেক ধরনের জিনিস, কবুতর, হাঁস, মুরগি, আলু, বিভিন্ন জিনিস, অনেক যত সামগ্রী জিনিস লাগে সব কিছু পাওয়া যায় এখানে ধামইরহাট। এটা হাটকলা। আমরা দেখতে দেখতে চলে আসলাম ধামইরহাট লিমতরি বাজারের সামনে। তবে আসলে আমি সব জায়গাতেই যাচ্ছি বাইপাস রোডে চলে আসলাম ধামইরহাট। তো আমার ফ্রেন্ড এখানে আসবে, এই জন্য অপেক্ষা করলাম। অপেক্ষা করে অবশেষে ফ্রেন্ডের সঙ্গে গাড়িতে চলে আসলাম। আমরা তিনজন এক হয়ে এখন চলে যাচ্ছি সেই হিলির দিকে। আজকে মূলত আমরা বের হয়েছি হিলি বর্ডারে যাওয়ার জন্য। আপনাদেরকে হিলি বর্ডারে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোন দিক দিয়ে যাইতে হবে না যাইতে হবে, আপনাদেরকে সব কিছু দেখাবো। আর হিলি বর্ডারে যে আমার একটা ঘটনা ঘটে গেছে, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, সম্পূর্ণ বুঝতে পারবেন আসলে কি হয়েছিল আমাদের আর কি হয়েছে। আমরা অবশেষে চলে আসছি পাঁচবিবি হাটে, পাঁচবিবি চলে আসছি। তবে পাঁচবিবি পার হয়ে একটু সামনে আসলে দুইটা মাঠ পাওয়া যাচ্ছে, রাস্তার ডান সাইড বাম সাইড। তবে রাস্তার ডান সাইড বাম সাইড আমি দেখলাম একটা কোনো জায়গা ফাঁকা নাই যে সরিষা ক্ষেত নাই, প্রতিটা জায়গাতে সরিষা ক্ষেত আছে। রাস্তার ডান সাইডে পুরো মাঠ সরিষা ক্ষেত, রাস্তার বাম পাশে পুরো সাইডে সরিষা ক্ষেত। তবে দেখতে থাকুন, দেখতে পাবেন পুরো সরিষা ক্ষেত মাঠ। দেখতে দেখতে চলে আসলাম আমরা হিলি বর্ডারের কাছাকাছি, ফেরদৌস আলী খান স্কুল অ্যান্ড কলেজের সামনে চলে আসলাম। তবে কলেজটা অনেক বড়, বর্ডারের সাইডে, হিলিতে তো অনেক সুন্দরভাবে তৈরি করছে বড় কলেজ।
অবশেষে আমরা চলে আসলাম হিলির কাছাকাছি। তবে এই যে সারি সারি বাসগুলো না আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসগুলো স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে হিলি থেকে স্বপ্নপুরী বেশি দূর না, হিলি থেকে কাছাকাছি সামনে বাজার হাকিমপুর বাজারে অবস্থান করতেছি এখন। তো এটা হাকিমপুর পৌরসভা শান্তি মোড়, এটা শান্তি মোড় বলা হয়। চলে আসি হিলি চারমাথা বাজার, এটা হিলি। আঙ্কেল হিলি হিলি তো এটাই, হিলি তো এটাই, কিন্তু হিলির গেটে যাবো ইন্ডিয়া পোস্টে যাবা। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আঙ্কেল, ঠিক আছে। তো আমরা চলে আসি হিলি চেক পোস্টে চলে যাবো এখন আমরা। হিলিতে ডিরেক্ট ঢাকা দেখতে পাচ্ছেন সেই লাক্সারিয়াস এসি বাস। আপনারা এসিতেও যাইতে পারবেন, নন এসিতেও যাইতে পারবেন। আসলে চলে আসলাম অবশেষে আমরা হিলিতে, হিলি বর্ডারে চলে আসছি। তবে যাদের পাসপোর্ট আছে বা ভিসা আবেদন করছেন, ভিসা পাইছেন, তারা এখানেই ইমিগ্রেশন করে পার হইতে পারবেন। এটা আপনাদের জন্য অনেক খুশির সংবাদ। আচ্ছা, গাড়ি কোথাও এখানে গ্যারেজ করা জায়গা নাই? অবশেষে চলে আসছি হিলিতে। আমরা গাড়ি চালক নেমে এখন সামনে চলে যাচ্ছি। তবে এখানে গাড়ি নিজের সেফটিতে নিজেরা রাখবেন। এখানে গাড়ি রাখার জন্য কোনো গ্যারেজ কিছু নাই। তবে এখানে সেই হিলি থেকে, মানে মেন কথা হচ্ছে ইন্ডিয়া থেকে যে গাড়িগুলো আসে, পাথরের ট্রাক, বিভিন্ন যন্ত্রপাতির ট্রাক এই দিক দিয়ে আসে। আর সামনে এই যে দিক দিয়ে আমরা যাচ্ছি, তবে সামনে এই হিলি দিয়ে আসবে জাফরউদ্দিন ভাই, এই ভিডিও তো দেখবে। একটা ঘটনা ঘটেছে, তো আপনাদের সামনে শেয়ার করব। এখানে কি ভাই কোন পর দেখতে এখানে বিজিবি আমরা চলে আসছি। তবে এখানে আরো অনেক পর্যটক আসছে এখানে দেখার জন্য শুধু। তবে আমরা যে আছি এখানে দাঁড়ায়, ওই পাশে ওই রকম এইভাবেই ইন্ডিয়ার পার্সনেরা দাঁড়ায় আছে, দেখতেছে বাংলাদেশকে। তবে এখান থেকে এক কাকুরে দেখা যাচ্ছে, বিএসএফ কাকু ওখানে বসে আছে। তবে আপনাদেরকে দেখাবো আমি। ওই যে বিএসএফ মামা, চলো আমরা যাবো, চলো ঢুকবো, চলো। ও এগুলো আগে করা ছিল হয়তো বা। ওই যে ইন্ডিয়ার মধ্যে মানুষ যাচ্ছে পাসপোর্ট ভিসা হাতে নিয়ে। তবে আমাদেরও পাসপোর্ট আছে, আমরাও যাবো কিছুদিনের মধ্যে যদি ভিসা দেয়। তবে আমরা এখন ভিসা করতে পারতেছি না, ভিসা দিচ্ছে না আমাদেরকে। আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছি, যেই দিক দিয়ে গাড়ি আসতেছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে, সেখানে সামনে গেছি। তবে বিজিবিরা বারণ করতেছে যে এখানে ছবি উঠাবেন না। তবে তাদের ছবি উঠাতে নিষেধ করতেছে, তাদের ছবি উঠাতে নিষেধ করে নাই। তবে আমি ভিডিও চালু করার কারণে আর মাইক্রোফোন আমার বুকে থাকার কারণে আমাকে নিষেধ করতেছে যে ভিডিও করেন না আপনি। তো নিষেধ করতেছিল, তো তারপরে আমি একটু কষ্ট করে হালকা পাতলা একটু ভিডিও করছি। আমাকে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে বারণ করছে, তবে আমি সরে আনছি, এনে ভিডিও করছি হালকা পাতলা। তবে তারপরও একটা ঘটনা আছে, আপনাদেরকে দেখাবো। তবে ওই পাশে মানুষ যাইতে পারতেছে হালকা পাতলা, ওই পাশে ওই যে বোর্ড দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পাশে। তো অবশেষে চলে আসছে ট্রেন। আমরা দুই বন্ধু বাইরে থেকে ট্রেন দেখতেছি। ট্রেন বাংলাদেশের ট্রেন, যদিও বা এটা বাংলাদেশের মাঝামাঝি থেকেই যায়। এটা বাংলাদেশের শেষ সীমান্ত থেকে ট্রেনটা যাচ্ছে। পাশে ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। তবে বাংলাদেশে ট্রেনটা চলতেছে, বাংলাদেশের ট্রেন আন্তনগর এক্সপ্রেস। তবে বন্ধুর ভঙ্গি ভাঙ্গা দেখে আমারও মজা লাগতেছে। তবে ওই যে এই পাশেই এটাই ইন্ডিয়া। তো আমরা চলে আসছি সেই
হিলি এটা তিতুল গাছ তো। রেলওয়ে স্টেশন, এটা হিলি রেলওয়ে স্টেশন। তবে এখানে প্রতিটা স্টেশনে লেখা আছে এইভাবে, যেভাবে বোর্ডে লেখা থাকে স্টেশনের নাম, এখানেও লেখা আছে হিলি স্টেশন। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ হাঁটাহাঁটি করতেছে, তবে এখানেও বিজিবি চেক আছে, বিজিবি চেক করতেছে। তবে এখানে এসে একটা ঘটনা ঘটে গেছে। এখানে আমার একটা আঙ্কেলকে দেখতে পাইছি, আমার বাসার সাইডেই বাসা আমার আঙ্কেল। তবে আঙ্কেলের সাথে আমি চলাফেরা করে আঙ্কেলকে নিয়ে এখানে ভিতরে আসছি। যারা ভিতরে ঢুকতে দিচ্ছিল না, ভিডিও করতে দিচ্ছিল না, তারাই ভিডিও করতে দিচ্ছে। আসলে আমার আঙ্কেল ওখানকার বিজিবি ক্যাম্পের 2 নাম্বার পার্সন ছিল, এই জন্য আঙ্কেলকে সবাই সম্মান করে এবং সবাই আঙ্কেলকে সেলুট দিচ্ছিল। এই কারণে আমরা চলে আসতে পারছিলাম। ওখানে আমরা যেগুলো দেখলাম তারা ইন্ডিয়ার পার্সন ছিল। তবে আমরা অবশেষে ঘোরা শেষে আবারও সেই স্টেশনের দিকে চলে আসছি, যে স্টেশনটা আমরা ফুলফিল দেখি নাই বিধায় আমরা স্টেশনে আবার চলে আসছি। সেই হিলি স্টেশন আপনারা ঢাকা থেকে আসতে পারবেন এই হিলি স্টেশনে, আবার যেই স্টেশন হোক সেই স্টেশন থেকে চলে আসবেন। তবে আমরা দেখতে পাইলাম যে ট্রাকগুলান ছিল, ওই ট্রাকগুলান এখানে এসে সবগুলান নামায় দিচ্ছে, সব আনলোড হচ্ছে এখানে। এখানে বাংলাদেশের ট্রাকে উঠতেছে সব কিছু, ওঠানোর পর আবার ফেরত চলে যাচ্ছে ইন্ডিয়ার ট্রাকগুলো। তবে আমরা এই দিক দিয়ে বাসায় যাব, এই দিক দিয়ে আসছি। তবে এই দিক দিয়ে আমরা বাসায় চলে যাওয়ার জন্য রওনা দিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের যদি পরবর্তী কোনো জায়গা, ভালো জায়গা থাকে, দেখার জায়গা থাকে, আপনারা যদি দেখতে চান বাইরের দেশ থেকে, তাহলে আমাকে কমেন্টে বলবেন। আর গাইস, এই ভিডিওটা আজকে এখানেই শেষ। তবে নেক্সট ভিডিওর জন্য পাশের বেল আইকন বাজায় রাখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে নেক্সটে কোথায় দেখবেন। আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি ভিডিও করতে আগ্রহী হব।